আর জুলুম, রাষ্ট্রীয় জুলুম, এটা খুব কম না বেশি বলেন? খুব বেশি। এই যে আজকে 8-10 দিন ধরে আমাদের দেশে যে উত্তাপ কোটা সংস্কার নিয়ে, এই কোটা সংস্কার সেই প্রায় 18 সাল থেকে আন্দোলন শুরু হয়ে সমাধান হয় নাই, কোনোভাবে সমাধান হচ্ছে না। না হতে হতে হাজারো লক্ষ শিক্ষার্থীরা, ইউনিভার্সিটির, কলেজের, স্কুলের ছাত্ররা, ছাত্রীরা যখন রাস্তায় নেমে আন্দোলন করলো, শত শত শিক্ষার্থীর প্রাণ ঝরলো, শত শত বাবা মা তার সন্তান হারালো। হারালো কিনা বলে? হারালো। হারানোর পরে আপনি এবার তাদের দাবি মানলেন, দাবি মেনে নেওয়ার পরে এবার শিক্ষার্থীরা তো আন্দোলন তারা স্থগিত করছে না। কেন তারা স্থগিত করছে না? তাদের দাবি, আমাদের এখনো শত শত শিক্ষার্থী ভাই নিখোঁজ হয়ে গিয়েছে, তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা আমাদের শিক্ষার্থী ভাইদের যদি খবর না পাই, খোঁজ না পাই, তাহলে আমরা কিভাবে আন্দোলন স্থগিত করতে পারবো? শত শত মানুষ বুক হয়ে আছে। এটা কি দেশ না মহের মূল্য? তারা কোথায়? দেখা যাচ্ছে যে তাদের বাবা, তাদের মা আপনজন মর্গে গিয়ে তাদেরকে খুঁজতেছে। এটা কি একটা স্বাধীন দেশ নয়? কি এটা তো একটা স্বাধীন দেশ। সুতরাং স্বাধীন দেশের রাষ্ট্র পরিচালকদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কথা ঠিক না? দেখে আপনি যদি প্রতিটি শ্রমিকের, প্রতিটি মানুষের আপনি নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে তো দেশ চালানোর কোনো অধিকার আপনার নাই। আছে? নাই। আপনি সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনার মতের আর দলের বিরুদ্ধে গেলে আপনি নিপীড়ন করবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, অন্যায় করবেন, এটা এই পৃথিবীর মানুষ মেনে নিলেও আর সে রব আল্লাহ কখনো কোনোভাবে মেনে নিতে পারেন না। সুতরাং জুলুমকারীদেরকে আল্লাহ তাআলা কিছুটা সময় জুলুম করার জন্য সুযোগ দেয়। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন। এই ফেরাউন কি এখন আছে বলেন? এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জালেম ছিল নমরুদ। এখন আছে নাকি? এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম ছিল আবু জাহেল, আবু লাহাব। তারা কি এখন ক্ষমতার চেয়ারে আছে নাকি? নাই। তাহলে যেই ক্ষমতার জন্য, যেই চেয়ারের জন্য আপনি ক্ষমতার ব্যবহার করবেন, আপনাকে বুঝতে হবে কিছুটা সময় আপনি সুযোগ পেলেও আপনি কিন্তু চিরদিনের জন্য সুযোগ পাবেন না। এই ক্ষমতা, এই চেয়ার চিরদিন আপনার কাছে থাকবে না। এটা রদবদল হবে। আপনাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন কড়ায় গন্ডায় প্রতিটা জুলুম, প্রতিটা রক্তের, প্রতিটা ঘামের, প্রতিটা কষ্টের হিসাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? হবে।